ওঠো ওঠো রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরে এবং কাছে, দেশ ও প্রবাসে যে যেখানে বসে এনটিভির পর্দায় দেখছেন পবিত্র মাহে রমাদানের সাহারির বিশেষ অনুষ্ঠান বিআরবি বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড এবং বিআরবি এমআরএস এর সৌজন্যে। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আপনারা শুনবেন মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان. إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام. إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء. هو الذي يصوركم في الأرحام كيف يشاء. لا إله إلا هو العزيز الحكيم. صدق الله العظيم. এ পর্যায়ে রয়েছে তেলাওয়াতকৃত আয়াতের সংক্ষিপ্ত তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দূরে ও কাছে, দেশ ও প্রবাসে যে যেখানে থেকে আমাদের সাথে যুক্ত আছেন, সকলকে পবিত্র মাহে রমাদানের আজকের এই আয়োজন থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে কোটি কোটি মানুষের মাঝে বাছাই করে তিনি ঈমানের পথে কবুল করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, দিন মানার, দিন জানার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে আমরা অফুরন্ত শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরান, কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সেই সূরার 1 থেকে 6 নম্বর আয়াত আমরা ইনশাল্লাহ সংক্ষিপ্ত তাফসীর জানব
এবং আমাদের জীবনকে আলোকিত করার জন্য, কোরআনের আলোয় আলোকিত করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করব এবং আমরা যেন এই কোরআন নিয়ে, কোরআনকে যথাযথভাবে অধ্যয়ন করে, কোরআনকে বুঝে আমাদের জীবনকে সাজাতে পারি, একটি সুন্দর পৃথিবী গড়তে পারি। যে সুন্দর পৃথিবী গড়েছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই কোরআনের আলো দিয়ে এবং সেই কোরআনের নির্দেশনার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমরা সেই কোরআনের আলোয় আমরা একটি সুন্দর পৃথিবী গড়তে চাই। আসুন আমরা সরাসরি কোরআনুল কারীমে প্রবেশ করি। আল্লাহ তাআলা এই পঠিত আয়াতের মধ্যে শুরু করেছেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম আমাদের খুব চেনা আয়াত এবং সূরা বাকারাতেও এই তিনটি অক্ষর দিয়েই সূরাটা শুরু হয়েছে। আল ইমরানেও এসে সেই তিনটি অক্ষর দিয়ে শুরু হয়েছে। এগুলোকে কোরআনের ভাষায়, তাফসীরের ভাষায় আল হুরুফ আল মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ বলা হয়। যে হরফগুলো আলাদা আলাদা বিচ্ছিন্ন আছে, কিন্তু সেই হরফগুলোর অত্যন্ত মাহাত্ম্য আছে। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন সূরার শুরুতে এভাবে বিচ্ছিন্ন হরফ উল্লেখ করেছেন। যদিও এগুলোর অর্থ তিনি জানাননি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আমাদেরকে সেগুলির অর্থ বলে যাননি, আর মুফাসসিরিনে কেরাম তারাও সেগুলির অর্থ বলেনি, বরং তারা এভাবে বলেছেন আল্লাহু আ'লামু বি মুরাদিহি বিহি, আল্লাহই এর উদ্দেশ্য ভালো জানেন। এভাবে তারা তাফসীর করেছেন। কিন্তু কেন আল্লাহ তাআলা এই বিচ্ছিন্ন হরফ কোরআন শরীফের শুরুতে বা বিভিন্ন সূরার শুরুতে উল্লেখ করেছেন, এইগুলো নিয়ে মুফাসসিরিনে কেরাম কথা বলেছেন। তাফসীর বায়জাবিতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা আছে। আল্লামা কাজী নাসিরউদ্দিন বায়জাবি রাহিমাহুল্লাহ তিনি অনেকগুলো আলোচনা করেছেন আল্লাহ তাআলা এই বিচ্ছিন্ন হরফ উল্লেখের যৌক্তিকতা নিয়ে। বিশেষ করে একটা যৌক্তিকতা বা একটা কারণ হলো ইজাজিল কোরআন, কোরআনুল কারীমের অলৌকিকতা প্রমাণের জন্য আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন সূরার শুরুতে এভাবে বিচ্ছিন্ন অক্ষর উল্লেখ করে থাকেন। অর্থাৎ আরবদের কাছে কোরআন নাজিল হচ্ছে, সেই সমাজে আরবরা দক্ষ ছিল, প্রাজ্ঞ ছিল, বিশেষ করে তারা ছিল আদিবুন ফায়েক, দক্ষ সাহিত্যিক ছিল আরবির ক্ষেত্রে। কিন্তু এরপরেও তারা এই বিচ্ছিন্ন অক্ষরগুলোর কোনো অর্থ বুঝছে না। তাহলে মুহাম্মদ এগুলি পেল কোথায়? তাদের মনে একটা কৌতূহল সৃষ্টি হয়েছিল এবং তারা এটা বলতে বাধ্য হয়েছে যে এটা আসলে মুহাম্মদের বানানো কথা হতে পারে না, বরং সেটা নিশ্চিত কোনো ঐশী সত্তা থেকে আগত, এবং সেটা তারা স্বীকার করতে বাধ্য হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা এই সূরা শুরুতে বিচ্ছিন্ন হরফ উল্লেখ করেছেন। এরপর আল্লাহ বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, উপাসনার যোগ্য কেউ নেই। তিনি আল হাই, তিনি আল কাইয়্যুম। আল্লাহর দুটো বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা হয়েছে, সিফাত, গুরুত্বপূর্ণ দুটি সিফাত। তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী, তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন, তার কোনো লয় নেই, ক্ষয় নেই। এটা হলো আল্লাহ তাআলার পরিচয়। সব ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু থাকবে আল্লাহ তাআলার অস্তিত্ব এবং আল্লাহ তাআলা আছেন। আল্লাহকে সেভাবেই বিশ্বাস করা একজন মুমিনের জন্য, যিনি আল্লাহকে একক সত্তা হিসেবে গ্রহণ করে নিয়েছেন, তাকে ঠিক চিরঞ্জীব এবং চিরস্থায়ী হিসেবেও সেটাকে মেনে নিতে হবে। তাহলে সে পরিপূর্ণ মুমিন হবে, আল্লাহর প্রতি বিশ্বাসী হিসেবে স্বীকৃত হবে। যে এরপরে আল্লাহ তাআলা চমৎকারভাবে বলেছেন নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক, হে নবী আপনার কাছে আল্লাহ তাআলা কিতাব, সত্য সহকারী কিতাব নাজিল করেছেন, কিতাব আল কুরআনুল কারীম। এরপরে যে কিতাব মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল, এই কিতাবটি সত্যায়ন, এটা সত্যায়ন করছে এসে আগের তাওরাত এবং ইনজিল সেগুলিও আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং আপনার কাছে কোরআন নাজিল করেছেন। সেই কোরআন পিছনের কিতাবগুলো সত্যায়ন করছে এসে, অর্থাৎ বিশ্বাস এই কিতাবকে যেমন করতে হবে একজন মুমিন, ঠিক অনুরূপভাবে আল্লাহর নাজিলকৃত অন্যান্য যে কিতাব, যেমন সূরা বাকারা শুরুতে আল্লাহ বলেছেন যে মুত্তাকিদের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, অর্থাৎ হে নবী আপনার প্রতি যে কিতাব নাজিল হলো কোরআন, এবং আপনার আগের নবীদের প্রতি যেটা নাজিল হয়েছে সবগুলির প্রতি সে বিশ্বাস স্থাপন করে, তাহলেই সে মুত্তাকি হবে। শুধু কোরআনকে মানলেই সে কিন্তু মুত্তাকি হবে না, কারণ কোরআনের আগের কিতাব তাওরাত
এবং ইনজিল জাবুর এগুলি তো আল্লাহই নাজিল করেছেন, সেগুলির প্রতিও বিশ্বাস স্থাপন করতে হবে, তাহলেই সে পরিপূর্ণ আল্লাহ বিশ্বাসী হবে। এই জন্য এখানে আল্লাহ গুরুত্ব দিয়ে বলেছেন ওয়াংজালাল ফুরকান, পাশাপাশি ফুরকান নাজিল করেছেন। ফুরকান আল ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, কোরআনুল কারীমের অন্যতম একটি নাম হলো ফুরকান। কোরআন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে, কোনটা হক কোনটা বাতিল এই বিষয়ে ইন্ডিকেশন দান করে মহাগ্রন্থ আল কোরআন। সেই জন্য কোরআনের নাম হলো ফুরকান। তো সেই ফুরকান, সেই কোরআনের প্রতি যেমন বিশ্বাস স্থাপন করতে হবে, অন্যান্য কিতাবের প্রতিও বিশ্বাস স্থাপন করতে হবে। মিন ক্বাবলু হুদাল লিন-নাস ওয়া আনজালাল ফুরকান ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর এই একত্ববাদের, ওয়াহদানিয়াতের, তাওহীদের সুস্পষ্ট প্রমাণ, সুস্পষ্ট যৌক্তিকতা উপস্থাপনের পরেও যে সমস্ত কাফিররা অস্বীকার করে, অর্থাৎ নাস্তিক হয়ে যায়, আল্লাহর এই অস্তিত্বকে স্বীকার করতে চায় না, তাদের হৃদয়ে তাদের আকলে এটা ঢুকে না, তো তারা আসলে তাদের জন্য রয়েছে আযাবুন শাদীদ এবং আল্লাহু আজিজুন যু ইনতিকাম। তাদের জন্য আল্লাহ তাআলা হলেন আজিজ, মহাপরাক্রমশালী এবং যু ইনতিকাম, এবং তিনি প্রতিশোধ গ্রহণকারী। দেখুন আল্লাহ তাআলা যেমন রাহিম, অত্যন্ত দয়ালু, আল্লাহ তাআলা যেমন রহমান, মেহেরবান, ঠিক পাশাপাশি আল্লাহর অন্যতম গুণ হলো, আল্লাহর অন্যতম বৈশিষ্ট্য হলো, আল্লাহ তাআলার আরেকটি নাম হলো আজিজুন যু ইনতিকাম, তিনি প্রতিশোধও গ্রহণ করেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলার ধরা, আল্লাহ তাআলা পাকড়াও কিন্তু বড় কঠিন। আল্লাহ এমনি ছেড়ে দিবেন না। যারা আজকে আল্লাহর এই আলো ভোগ করে, আল্লাহর এই বাতাস ভোগ করে তারা আল্লাহকে অস্বীকার করে বসে আছে, আল্লাহর অফুরন্ত নিয়ামত প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে ভোগ করে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে নাস্তিক হয়ে আছে। এই পৃথিবীতে তারা বসবাস করছে, আল্লাহর সূর্যের আলো ভোগ করছে, কিন্তু এরপর আল্লাহকে মানছে না, স্বীকার করছে না। তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, অপমান, লাঞ্ছনা পৃথিবীতে রয়েছে। পৃথিবীর জীবনের পরেও তারা জাহান্নামে বসবাস করবে। এরপরে আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ তাআলা এমন সত্তা যার কাছে কোনো কিছু অস্পষ্ট নেই, কোনো কিছু গোপন নেই। দেখুন মাহে রমাদানে কেউ যদি দরজা বন্ধ করে পানাহার করে, কেউ দেখবে না, কেউ টের পাবে না, সবাই মনে করবে উনি খুব রোজাদার, রোজা রেখেছেন, ইফতারের সময় ইফতারও করছে। কিন্তু আল্লাহ তাআলার কাছে তো আল্লাহর অবজারভেশন, আল্লাহর যে ক্যামেরা, সারা দুনিয়াটা আল্লাহর ক্যামেরার মধ্যে আছে, সামান্যতম গোপন করার কোনো সুযোগ নেই। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, কোরআন বলছে সেদিন সব ওপেন হয়ে যাবে। ক্যামেরা ওপেন করলে যেমন সব কিছু দেখা যায়, ঠিক আল্লাহ তাআলার ক্যামেরায় সব ধারণ করা আছে। এই অনুভূতি, এই নির্দেশনা আল্লাহ তাআলা এই আয়াতে দান করেছেন যে আল্লাহর কাছে জমিনে যা আছে, আসমানে যা আছে, সব ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, মানুষের সামনে যা আছে, পিছনে যা আছে, সব আল্লাহর কাছে ওপেন, পরিষ্কার পরিস্ফুট। কোনো কিছু গোপন করার, কোনো কিছু আড়াল করার সুযোগ নেই। কেউ গোপনে পান করে, পানির নিচে ডুব দিয়ে পান করে যদি বলে আমি রোজা রেখেছি, কোনো ক্যামেরায় ধারণ করা গেল না, কিন্তু আল্লাহর ক্যামেরায় সেটা স্পষ্ট ধারণ করে রাখবেন আল্লাহ তাআলা। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। এরপরে সর্বশেষ যে 6 নম্বর আয়াতটা আছে, সেখানে আমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ মেসেজ আল্লাহ তাআলা দান করেছেন। দেখেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। তিনি তো আল্লাহ যিনি রেহেমের মধ্যে আকৃতি তিনি যেভাবে চান সেভাবেই তিনি রেহেমের মধ্যে আকৃতি দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেখানে মানুষের করার কিছু থাকে না, সামান্য একটা পানির ফোঁটা, নুতফা বলা হয় এটাকে কোরআনের ভাষায়, সেই নুতফা থেকে একটা সুন্দর অবয়ব নিয়ে একটা মানুষের সৃষ্টি হয়। সেখানে আল্লাহ তাআলা সৃষ্টি করেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। কোরআন বলছে যে তিনি যেভাবে ইচ্ছা অত্যন্ত ব্যালেন্স করে, যেটা যেখানে স্থাপন করা দরকার সেখানে তিনি একটা আকৃতি দান করেন। কল্পনা করা যায় না, যখনই নুতফা বের হয় এখানে যে একটা সুন্দর আকৃতির একটা চোখ আছে, দুটো চোখ আছে, নাক আছে, কান আছে, একটা অবয়ব আছে, এটা কল্পনা করা যায় না। কিন্তু আল্লাহ তাআলা তার ইচ্ছা মতোই সেখানে আকৃতি দান করেন। আজকের পৃথিবীর মানুষ, পৃথিবীর সায়েন্স আকৃতি দেওয়ার পরে তারা বলতে পারে যে ছেলে হবে
কিংবা মেয়ে হবে, এই প্রবলেম আছে, এই আকৃতিতে এই সমস্যা আছে, কিন্তু আল্লাহ তাআলা উইদাউট এক্সিস্টেন্স, অস্তিত্বহীন, যার কোনো অস্তিত্ব ছিল না, নমুনা ছিল না, সেই অস্তিত্বহীন থেকে নমুনা ছাড়া আল্লাহ তাআলা একটা মানুষ, কোটি কোটি বনি আদম সৃষ্টি করেছেন, কোটি কোটি প্রাণী সৃষ্টি করেছেন, এবং তিনি রেহেমে সেই আকৃতিটা দান করার একমাত্র আল্লাহ তাআলার নিজেই এটা কৃতিত্ব। কোনো মানুষের সেখানে আর কোনো ক্ষমতা নেই, সাধ্য নেই। দুনিয়ার কোনো সুপ্রিম পাওয়ার, সুপার পাওয়ারের কোনো অধিকারী ব্যক্তিও এর ব্যত্যয় ঘটাতে পারে না। আল্লাহ যেভাবে চান সেভাবেই তিনি আকৃতি দান করেন। লা ইলাহা ইল্লাহুল আজিজুল হাকিম। প্রিয় দর্শক, এরপরে শেষ অংশে এসে আল্লাহ তাআলা আবারও বলতে চান যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের যোগ্য হতে পারে না। এই পৃথিবীর যত ক্ষমতার অধিকারী হোক, যত শক্তিধর হোক, কিন্তু সে একেবারে দুর্বল। খুলিকাল ইনসানু দাঈফা। কোরআন বলছে, মানুষ তুমি বড় দুর্বল, তুমি বড় অসহায়। তোমার যত শক্তি থাকুক, তোমার শরীরে যত পাওয়ার থাকুক, আমি বলি মাঝে মাঝে উদাহরণস্বরূপ যে বিরাট শক্তিশালী মানুষটা যদি সে 2 বার বা 3 বার তার ডিসেন্ট্রি হয়, পাতলা, যদি তার পেট সমস্যা হয়, তাহলে তাকে হাসপাতালে যেতে হয়, কলেরা হাসপাতালে, মহাকালী হাসপাতালে যেতে হয়। এত শক্তিশালী মানুষটা নিঃশেষ হয়ে যায়। সুতরাং আল্লাহই হলেন আজিজ, মহাপরাক্রমশালী, শক্তির অধিকারী। তার কাছে সারেন্ডার করতে হবে দুনিয়ার সবাকে, এবং তার একত্ববাদকেই স্বীকার করে নিতে হবে। তার মাধ্যমেই সে দুনিয়ায় যেমন কল্যাণ লাভ করতে পারবে, পরকালে জান্নাত লাভ করতে পারবে। আসুন না আমরা আল্লাহকে এক জেনেই, তার সার্বভৌমত্ব গ্রহণ করেই আমরা ইবাদত করি, পৃথিবীতে আল্লাহর ইবাদত করি এবং আল্লাহর জান্নাতের জন্য উপযোগী হই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এ পর্বে আপনাদের জন্য রয়েছে একটি ইসলামী গান। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আমি যদি কোনো দিন পথ বলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ বলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তোমার দয়ার সীমা নাই নাই নাই। সেই দয়া পেতে আজ কাঁদি আমিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। ভুল ছাড়া জীবনে আর কি আছে, ভুল করে ফিরে আসি তোমার কাছে। ভুল ছাড়া জীবনে আর কি আছে, ভুল করে ফিরে আসি তোমার কাছে। তোমার দেয়া সে আলোকিত পথ, যেই পথে খুঁজে পাই আসল কিমত। তোমার দেয়া সে আলোকিত পথ, যেই পথে খুঁজে পাই আসল কিমত। আজ শুধু ফরিয়াদ তোমার কাছে, আজ শুধু ফরিয়াদ তোমার কাছে।
সেই পথে চলবার শক্তি দিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই। প্রিয় দর্শক, এ পর্যায়ে রয়েছে প্রতিদিনের নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আলোচনা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পবিত্র মাহে রমাদান মুমিনের জন্য যে অফুরন্ত একটি সুযোগ, একটি মহা মাস হিসাবে রমাদান মাস মুমিনের জীবনে আসে। এই জন্য আমরা আমাদের আজকের বিষয় নির্ধারণ করেছি রমাদানে মুমিনের প্রাপ্তি। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা দুজন আলেমে দ্বীনকে আমাদের স্টুডিওতে মেহমান হিসাবে আমন্ত্রণ জানিয়েছি। আসুন আমাদের মেহমানদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা হাফেজ শরীফ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরেই রয়েছেন আরেকজন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা আজিজুল ইসলাম লালমনিরহাট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজান মাস আসে আর যায়, প্রতিটি মানুষের জীবন চলে যাচ্ছে। অসংখ্য রমাদান আমাদের জীবনে এসেছে, কিন্তু রমাদান থেকে আমরা আসলে কি অর্জন করতে পেরেছি? এই কারণে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রমাদান মাস মুমিনের প্রাপ্তি কি হলো। আসুন আমরা আলোচকদের কাছ থেকে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুনি। জি মহতারাম, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে রমাদান মাস আসে আর যায়, অসংখ্য রমাদান আমাদের জীবন থেকে চলে গেছে, কিন্তু আমরা এক জায়গায় রয়ে গেছি। রমাদানের পরে আমাদের জীবনে যে প্রাপ্তিগুলি, রমাদানের যে শিক্ষা, যেই কারণে রমাদান এসেছে, সেটা আমাদের জীবনে, সমাজ জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে আমরা দেখতে পাই না। সুতরাং এই ব্যাপারে আজকের যে বিষয়টি আমরা নিয়েছি, এ ব্যাপারে আপনি দর্শকদের জন্য কি বলবেন? জাযাকাল্লাহ, গুরুত্বপূর্ণ একটি বিষয় অবতারণা করার জন্য। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই আয়াতের মাধ্যমে আমাদেরকে রমজানের রোজাকে ফরজ করে দিলেন, যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানটা দিয়েছেন আমরা যাতে করে তাকওয়া অর্জন করি। তো রমজানের মূল কাজই হচ্ছে, মূল টার্গেট হচ্ছে আমাদের তাকওয়া অবলম্বন করা। তো মা হুয়া তাকওয়া, তাকওয়া হচ্ছে মা নাহাল্লাহু আনহু, আল্লাহ তাআলা যা কিছু নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করা, সেগুলো ত্যাগ করা। এক কথায় মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রসুল যা নিয়ে এসছেন, দিন শরীয়ত নিয়ে এসছেন, সেগুলো আমরা মেনে চলবো আল্লাহর পক্ষ থেকে। জি, আর যা কিছু বর্জন করতে বলেছেন সেগুলো আমরা বর্জন করব। এটাই হচ্ছে মূল শিক্ষা, এবং এইটাই যদি থাকে তাহলে এইটাই মানে একজন মুসলমানের মূল কাজ এটাই। তো দেখুন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে তাকওয়া কি, তাকওয়ার উদাহরণটা কি, তখন বলল যে ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করেছেন? হ্যাঁ। তো আপনি কিভাবে থাকেন? বলে আমি খুব সতর্ক থাকি যাতে আমার গায়ে কাঁটা লেগে না যায়। আমি এইভাবে উদাহরণ দিই, পথের যে দিক থেকে কাঁটাযুক্ত গাছ ঝুলে আছে, কোনো দিক থেকে যেন কাঁটা আমার গায়ে রাস্তায় পড়ে আছে লেগে না যায়। তো এইভাবে আমরা উদাহরণ দিই। দেখেন যে আমরা যখন আমাদের বাচ্চাদেরকে মাছ খাওয়াই, তো দেখবেন যে বাবা এতটা সচেতন, এতটা সতর্ক থাকে, কাঁটা থেকে এত তাকওয়া অবলম্বন করে, পরহেজগারিতা অবলম্বন করে, যে মাছ অর্ধেক খেয়ে কনফার্ম হয় যে এর ভিতরে কোনো কাঁটা নাই, তারপরে তার বাচ্চার মুখে দেয়, এর আগে দেয় না, যাতে বাচ্চার বিপদ এসে যায়। মানে 100% কনফার্ম হয়ে নেয় যে এখানে কোনো কাঁটা নেই। তো এই যে কাঁটার উদাহরণটা দিলেন, এই দুনিয়াটা হচ্ছে কাঁটায় পরিপূর্ণ, গুনাহের কাঁটায় পরিপূর্ণ একটা জীবন। এই গুনাহের কাঁটার থেকে আমাকে নিজেকে সেভ করতে হবে এবং 100% কনফার্ম হতে হবে যাতে আমাকে কোনো গুনাহ স্পর্শ করতে না পারে। মানুষ হিসেবে আমরা মাসুম নয়, আমরা গুনাহ থেকে মুক্ত থাকতে পারবো না, সগীরা গুনাহ তো আমাদের হবেই, আর সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার ঘোষণা দিচ্ছিনি। তো এখন কথা হচ্ছে, যখন আমরা তাকওয়া অবলম্বন করব, এভাবে যখন সমস্ত গুনাহ থেকে আমরা পবিত্র হওয়ার চেষ্টা করব, তখনই কেবল আমাদের জন্য এই রমজানটা
ফ্রুটফুল হবে যে আমরা এখান থেকে শিখলাম এবং তাকওয়া অবলম্বন করলাম। আর যদি আমরা তাকওয়াটা অবলম্বন করতে পারি তাহলে দেখেন যে আপনি বলছেন যে প্রাপ্তিটা কী, যে মুমিনের প্রাপ্তি তো রমজান মাসেই। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একেবারে সিম্পল একটা হাদিসে বলেন যে আর রমাদান ইলা রমজান, এক রমজান থেকে আরেক রমজান, এক জুমা থেকে আরেক জুমা, যে মুকাফফিরাতুল লিমা বাইনাহুম, যে তার মাঝখানে যত গুনাহ হবে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন যদি ইদা ইজতানাবাল কাবাইর, যদি তার কোনো কবিরা গুনাহ না থাকে। কবিরা গুনার জন্য তওবা শর্ত, কবিরা গুনার জন্য তওবা শর্ত। তো দেখা যাচ্ছে যে গত বছর আমরা রমজান পেয়ে গেছি আর এই বছর আল্লাহর রহমতে আবার রমজান পেয়ে গেলাম, সুতরাং মাঝখানে গুনাহ আল্লাহ তাআলা মুকাফফিরাত আল্লাহ তাআলা এমনি মাফ করে দিবেন আমাদের। কবিরা গুনাহ কিন্তু তওবা করতে হবে, তার মানে ফিরে আসতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজানের প্রথম রাতে শুরু হয় তখনই তো আল্লাহ তাআলার ফেরেশতারা ঘোষণা থাকে মুনাদি ইয়া বাগিয়াল খাইর, হ্যাঁ আকবির ওয়া বাগিয়া শারি আকসির ওয়াদালিকা কুল্লা লাইলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এইভাবে প্রতি রাতে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, হ্যাঁ ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, এবং আল্লাহ তাআলা এইভাবে প্রতি রাতেই তার বান্দাদেরকে ক্ষমা করতে থাকেন, এবং এইভাবে একদম 30 রোজা 4 রাত পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষমা করতে থাকেন। তাহলে এটা তো মুমিনের সবচেয়ে বড় প্রাপ্তি। এবং এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও যে সমস্ত ঘোষণাগুলো দিয়েছেন হাদিসে, যে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে যদি রমজানের রোজা ঈমান এবং ইহতিসাবের সাথে রাখে তাহলে তার গুনাহ মাফ। আরেক হাদিসে বলতেছেন যে ওমান কামা রমাদানা ঈমান, যে রমজানের মাসে তারাবি নামাজ পড়বে, ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন তারাবি নয়, কিয়ামুল লাইল করবে, কিয়ামুল লাইল মানে রাতের দাঁড়ায় নামাজ পড়বে। এবং অন্য হাদিস নাসাই শরীফের একটা হাদিস এসেছে যে সে গুনাহ থেকে এইভাবে মুক্ত হয় যে কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে তার মা তাকে যেদিন প্রসব করেছে সেদিন যে জন্ম নিয়েছে নিষ্পাপ, এরকম নিষ্পাপ হয়ে সে মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে দাঁড়াবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া বিহামদিহি। আমরা যাচ্ছি মাওলানা আজিজুল ইসলাম সাহেবের কাছে, যে মুমিনের প্রাপ্তি এই রমাদান মাসে। মুমিন এই রমজান মাসে একটি নফলকে ফরজের মানের সওয়াব দেওয়া হয়েছে, একটা ফরজকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, আদম সন্তানের প্রত্যেকটি আমলকে 10 গুণ থেকে 700 গুণ সওয়াব দেওয়া হয়েছে, একটা টাকা দান করলে 700 টাকার সওয়াব পাওয়া যাবে। সুতরাং মুমিন যদি চেষ্টা করে এই রমজান থেকে একদিকে সওয়াব অফুরন্ত সওয়াব নিতে পারে, আবার এই রমজানেই সে তওবা করে খালেস বান্দা হয়ে যেতে পারে। আপনি যদি দর্শকদের জন্য এই বিষয়ে আপনি কথা বলেন। জাযাকাল্লাহ খায়ের। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া ক্বালা তাআলা আয়াতুল উখরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। বিজ্ঞ উপস্থাপক, আপনি যথার্থই বলেছেন। দেখুন, রমাদান মাস এখানে মুমিনের কি প্রাপ্তি, তার আগে বলে রাখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা যে ফরজ করেছেন এই আয়াতের মধ্যে পরিষ্কার করে দিয়েছেন যে আল্লাহ মুমিনদেরকে তাকওয়াবান হিসাবে দেখতে চান, তাকওয়াবান হিসাবে তৈরি করতে চান, মুত্তাকি হিসাবে দেখতে চান। তার মানে আমরা যদি রমজান মাসে রোজা পালনের মধ্য দিয়ে, সিয়াম সাধনার মধ্য দিয়ে আমি যদি তাকওয়াবান হয়ে যেতে পারি, তাকওয়া অর্জন করতে পারি, তাহলে কিন্তু আমার আর কোনো সমস্যা থাকছে না। পরবর্তী যে আয়াত আমি তেলাওয়াত করেছি, মুমিন আসলে কি চায়, মুমিনের উদ্দেশ্য কি, আমি আয়াত তেলাওয়াত করেছি, এটা মুনাজাতে আমরা সব সময় প্রার্থনা করে থাকি মহান আল্লাহর কাছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এর মধ্যে আসলে পরিষ্কার হয়ে যাচ্ছে যে মুমিন কি চায়, মুমিনের উদ্দেশ্য কি। মুমিন আসলে দুনিয়ার কল্যাণ কামনা করছে, পাশাপাশি পরকালের কল্যাণ কামনা করছে, সর্বশেষ হলো জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার কামনা বা বাসনা বা আশা, এটা তার প্রত্যাশা। তাহলে এই আশা যদি হয়, তাহলে আমি যে হাদিসগুলো তেলাওয়াত করেছি এই হাদিসের মধ্যে পরিষ্কার আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী, আল্লাহর নবীর যেই বাণী সেই অনুযায়ী, মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদান মাসে রোজা রাখবে ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমান এবং ইহতিসাবের সাথে, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আবার বলা হয়েছে মান কামা রমাদান লাইলাতুল কদর, তার মানে হলো ক্ষমা ক্ষমা ক্ষমা। এখানে এত পরিষ্কার যে রোজা রাখলে অতীতের গুনাহগুলো মাফ হয়ে যাচ্ছে। রাতের বেলা আমি যদি কিয়ামুল লাইল করি, তারাবি আদায় করি, তার সাথে তাহাজ্জুদের নামাজ আদায় করি, তাহলে আমার অতীতের গুনাহগুলো মাফ হয়ে যাচ্ছে। আবার লাইলাতুল কদর যদি আমি পেয়ে যাই, লাইলাতুল কদরে গিয়ে যদি আমি বেশি বেশি ইবাদত বন্দিগি করি, আল্লাহর জিকির আজকার করি, কোরআন তেলাওয়াত করি, তাহলে সেইখানেও অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হতে পারে, মুমিন
অতীতের গুনাহগুলো সব মাফ পেয়ে গেলেন, তার ক্ষমা করে দেওয়া হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিলেন। ভবিষ্যতে কি হবে? দেখুন ভবিষ্যৎ এখানে পরিষ্কার। আল্লাহ যেহেতু এই আয়াতের শেষের দিকেই বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হবে, তাকওয়া অর্জন করবে একজন ব্যক্তি, একজন মুমিন যদি তাকওয়া অর্জন করে। তাকওয়ার ব্যাখ্যাটা কি বলেন? তাকওয়া খোদাভীতি। খোদাভীতিটা এমন একটি বিষয় যে আমি গোপনে প্রকাশ্যে সকল কাজে, আমার সমস্ত কাজের জন্য যে দায়বদ্ধ, আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে, মুখোমুখি হতে হবে, আমি যেন কোনো ধরনের ছোট গুনাহ হোক বড় গুনাহ হোক কোনো গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারি আল্লাহর ভয়ে। যেমন রমজান মাসে আমি রোজা রাখছি, আমার কিন্তু উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করা, রাজি করা। তার কারণে আমি সুবহে সাদিক থেকে সুবহে সাদিকের সাহরির সময় থেকে, আসলে তাকওয়ার মূল জিনিসটা হচ্ছে যে আল্লাহ আমার প্রত্যেকটি কাজ দেখছেন। জি জি জি, আমি আল্লাহ আমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য মোতাবেক আমি চলছি কিনা, জি জি জি, আল্লাহর হুকুম পালন করছি, জি আপনি ঠিক বলেছেন। আল্লাহ যেটা নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকছি কিনা, আল্লাহর ভয়, কেবলমাত্র আল্লাহর ভয়, জি কেবলমাত্র আল্লাহ, মানুষ দেখানোর জন্য, জি জি মানুষ দেখানোর, আমাকে আল্লাহর ভয়, আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকতে হবে। এখন আমি রমাদান মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যে সময়টা আমি রোজা রাখছি, দেখুন একজন মানুষকে যদি বলেন, সে বলতে চায় না আমি তো এখন রোজাদার, আমাকে মিথ্যা বলা যাবে না, আমি তো এখন রোজাদার, আমার ঝগড়া করা যাচ্ছে না, আমি তো এখন রোজাদার, আমি চুরি করতে পারবো না, আমি এখন রোজাদার, আমি আরেকজনকে ঠকাতে পারবো না, ওজনে কম দিতে পারবো না, ভালো মালের সাথে খারাপ মাল মিশাল করে দিতে পারবো না, মিশ্রিত করতে পারবো না, তার মধ্যে কিন্তু তাকওয়া তৈরি হয়ে গেছে রমজান মাসে। এই যে 30 দিনের সিয়াম সাধনা, এই সিয়াম সাধনার মধ্য দিয়ে এই ভদ্রলোক মনে করছে রোজা রেখে এই কাজগুলি করা যাবে, জি জি করা যাবে না, তাহলে রোজা তাকওয়ার শিক্ষা তাকে প্র্যাকটিক্যালি দিল, কিন্তু আফটার রমাদানের পরে তার মধ্যে কিন্তু এই জিনিসগুলো আবার ফিরে আসতেছে, তার মানে তাকওয়া অর্জন হচ্ছে না। তাকে এই জিনিসটা বোঝাতে হবে, তাকওয়াকে এস্টাবলিশ করতে পারছে না। তার ভিতরে আমি যদি এই জিনিসটা থ্রো করতে পারি, প্রবেশ করাতে পারি যে দেখুন এই 30 দিনের যে সিয়াম সাধনা, 30 দিনের যে রমাদান মাস, এটা আসলে আমার ট্রেনিং সেশন। এখানে যদি আমি ট্রেনিং গ্রহণ করি যে না, আমার এখন মানুষকে ঠকাতে পারবো না, ওজনে কম দিতে পারবো না, ওজনে ভেজাল দিতে পারবো না, মানুষকে দ্রব্যমূল্য, এই যে আমাদের সমাজে এখন দেখুন দ্রব্যমূল্য, রমাদান মাস আসলেই দ্রব্যমূল্যের একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়, অথচ এরকম হওয়ার কথা যে না আমি আমার মুমিন ভাইকে ঠকাবো না, দাম বাড়ানোর এটা হওয়ার কথা না, আমি সুযোগ করে দিব আরেক ভাইকে যে না 2 টাকা কমে কিভাবে আমি দিতে পারি। রমজানে সওয়াবের কারণে সাদাকা, জি আপনি ঠিকই বলেছেন, 1 টাকা দান করলে যদি 700 টাকার সওয়াব পায়, তাহলে এখন যদি আমি দ্রব্যের একটু লাভটা কম করি, সেখানে আমার এই সওয়াবটা কত গুণ বেশি এসে যাবে। কিন্তু সেদিকে না যাইয়া আমি দুনিয়ার লাভ দেখলাম। জি জি জি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান, যে ওজনে তোমরা ইনসাফের সাথে, ন্যায়ের সাথে পরিমাপ করে ওজন দাও। আমরা কিন্তু ওজনে ঠকিয়ে দিচ্ছি, রমজান মাসে এটা করছি না। তার মানে কি, রমজান মাসে আমি যদি এই তাকওয়ার এই শিক্ষাটা, অনেকে তো এখনো করছে, এই সংখ্যাটা খুবই কম, এই সংখ্যাটা খুবই কম, বা তাদের মধ্যে আমরা রমাদানের যে যারা রোজাদার, আপনি বলছেন যারা রোজা রাখে তাদের ভিতরে ফিলিংসটা কাজ করে, এই অনুভূতিটা কাজ করে, তাহলে এটাকে যদি তারা বাকি 11টি মাস এস্টাবলিশ না করতে পারে, তাহলে এই রোজা তার ব্যর্থ হয়ে গেল। আমরা আসছি মাওলানা শরীফ আহমদুল্লাহ সাহেবের কাছে, যে উনি সুন্দর করে বলছিলেন যে প্র্যাকটিক্যাল জীবনে আমরা আমাদের প্রত্যেকটি কাজে, ব্যবসায়ী শ্রেণী তার ব্যবসার ভিতরে, চাকরিজীবী তার চাকরির ভিতরে, তারপর ইমাম সাহেব তার ইমামতির ভিতরে, খতিব সাহেব তার খতিবগিরির ভিতরে, বক্তা তার ওয়াজের ময়দানে, যে যেখানে বিচারপতি তার বিচারকের জায়গায় বসে তাকওয়া, যে অন্যায় করা যাবে না, ইনসাফ করতে হবে, কোনো আমাকে আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করা যাবে না, বিবেকের বশবর্তী হয়ে কোনো কাজ করা যাবে না। কিন্তু তারপর দেখা যায় যে এগুলি সব লঙ্ঘন হচ্ছে। তাহলে এই যে তাকওয়ার যে প্র্যাকটিস রমজানের মধ্যে মনে করছে, কিন্তু তার কাজে প্রয়োগ করতে পারতেছে না, কাজে এস্টাবলিশ করতে পারছে না, যে এই বিষয়গুলো যদি আপনি একটু দর্শকদের জন্য বলেন যে মুমিন আসলে রমজান থেকে মূল প্রাপ্তিটা কিভাবে অর্জন হবে। আলহামদুলিল্লাহ, দেখুন যে রমজান মাস আসলেই আমাদের তাকওয়া নিয়ে ব্যাপক আলোচনা হয়, যে তাকওয়া কি, কিন্তু আসলে তাকওয়াটা অর্জিত হচ্ছে না। এটা হলো মূল বিষয়। যে আমাদের যে আমরা বাংলা গ্রামারে পড়তাম যে এই ভিক্ষুককে ভিক্ষা দাও, এটা হলো সম্প্রদান কারক, কিন্তু আসলে ওই এক গ্রুপ মানে সম্প্রদান কারকটা কোন কারক এটা লিখতেছে, আরেক গ্রুপ বাংলার কোন কারক কোন বিভক্তি লিখতেছে, কিন্তু ভিক্ষুককে টাকাটা আর কেউ দিচ্ছে না। বুঝছে? তা আমাদের অবস্থা হচ্ছে এরকম যে আমরা তাকওয়া বলতেছি, আল্লাহ তাআলা তাকওয়া বললেন, আল্লাহ রসুলও তাকওয়ার কথা বললেন, সবাই তাকওয়া বলতেছে, কিন্তু তাকওয়াটা কেউ অবলম্বন করতেছে না। কেন করতেছে না? এটা হচ্ছে যে মানে এক শ্রেণীর আমাদের দর্শক তৈরি হয়ে গেছে, তারা মনে করেন যে ওয়াজ মনে করে যে রমজান মাসের জন্যই তাকওয়া, রমজান শেষ তো আমার তাকওয়া শেষ। শুধু তাই না,
যে আমাদের যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে রমজান মাসে ব্যাপক মুসল্লি, ফজর থেকে নিয়ে ফজর, জোহর, আসর, মাগরিব, এসা 5 ওয়াক্ত ব্যাপক মুসল্লি আছে, তারাবি আছে, তাহাজ্জুদ আছে, কিন্তু 27-এর খতমের পরে দেখবেন যে মুসল্লি নাই। তার মানে তাদের ভিতরে এই সিস্টেমটা গ্রো করছে যে তারা মনে করতেছে যে রমজান মাস 26 পর্যন্ত, 27 পর্যন্ত, এরপরে আর নেই। এরপরে যখন চাঁদ উঠে তখন তো সে আরও গুনাহে লিপ্ত হয়ে যায়, গান বাজনা। তো এখন যেটা দাঁড়াচ্ছে যে চাঁদ রাতের দিন তো আল্লাহ তাআলা পুরো রমজানে যত লোককে মাফ করতেছেন ওই এক রাতে তার থেকে বেশি, হ্যাঁ, সমপরিমাণ মাফ করতেছেন। তাই না, লাস্টের যে 10 দিন, এই 10 দিন হলো লাইলাতুল কদর রয়েছে, ইতিকাফের গুরুত্ব রয়েছে। সুতরাং এই 10 দিনে দেখা যাচ্ছে আমাদের সেদিকে লাভবান না হয়, তাকওয়ার মূল আকর্ষণ ওখানে, সেই জায়গায় না গিয়ে মানে মানুষ হাসিল করবে রমজান থেকে ইমানদার, সেই জায়গায় এই 10 দিন কিন্তু এত ঢিলা হয় যে মার্কেটে সময় পাস করে দিচ্ছে, মানে ইবাদত বন্দিকেও মানে কমে দিচ্ছে, তারপরে মার্কেটিং এর ব্যস্ত হয়ে যাচ্ছে, তারপরে এমনিও মনে করতেছে খতম তারাবি শেষ, তারাবি না পড়লেও চলে, ভিউস এরকম। আল্লাহু আলাম, দেখা গেছে শেষ হয়তো অনেকে রোজাও রাখে না মার্কেটিং এর কারণে, যে গরম পড়ে আর যে অবস্থা, যে মার্কেটিং এর কারণে সে রোজাও রাখে না। তো সুতরাং এখন কথা হচ্ছে যে আমাদের ভিতরে কেন তাকওয়াটা মানে আমরা ধরে রাখতে পারতেছি না, এর কারণ হচ্ছে যে আমরা মনে করতেছি যে রমজান মাসটাই শুধু তাকওয়া, রমজানের পরে আমার আর কোনো কাজ নেই। আপনাদের দুজনকে অসংখ্য শুকরিয়া স্টুডিওতে এসে সুন্দর আলোচনা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সময় একেবারে শেষ প্রান্তে চলে এসেছে। আপনারা দেখছিলেন বিআরবি বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড এবং বিআরবি এমআরএস এর সৌজন্যে। আমাদের আজকের আলোচনার বিষয় ছিল রমাদানে মুমিনের প্রাপ্তি। আসলে রমাদান এসেছে মুমিনকে শুধু দেওয়ার জন্য, আল্লাহর পক্ষ থেকে এটি একটি হাদিয়া, একটি তোহফার মাস। আল্লাহ শুধু দিচ্ছেন সওয়াব আর সওয়াব, কিন্তু মুমিন ব্যক্তি যারা, তারা যদি এই রমাদানের প্রত্যেকটি সময়কে যদি কাজে লাগাতে না পারে, একটা মিনিট 700 মিনিটের সমান অন্য মাসের এত বড় গুরুত্বপূর্ণ সময় যদি আমার তাসবিহ তাহলিল, আমার কোরআন তেলাওয়াত, আমার জিকির আজকার এবং আমি এই একটি মাসের ফুল ট্রেনিং কোর্সের মাধ্যমে যদি আমার জীবনে এস্টাবলিশ করতে না পারি তাকওয়া, আল্লাহর বিধান পরিপূর্ণ মানা, আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে একেবারে ফিরে থাকা, এটা যদি অর্জন করতে না পারি, তাহলে এই মোমেন থেকে, এই রমাদান থেকে মোমেন আসলে কোনো প্রাপ্তি পাবে না, কোনো প্রাপ্তি অর্জন করতে পারলো না। আসুন রমাদানে মোমেনের যে মূল প্রাপ্তি, আমরা সেই প্রাপ্তি অর্জন করতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা শেষ করছি। তবে শেষ করার আগে আমরা শুনব একটি ইসলামী গান। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়, রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়, রোজা তার কেমন হলে, রোজা তার কেমন হলে পরকালে সাক্ষী হয়ে যায়, রোজা তার সাক্ষী হয়ে যায়, রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। রোজাদার চোখের রোজায় দেখবে না সে মন্দ কিছু, রোজাদার কানের রোজায় শুনবে না সে বারণ কিছু, রোজাদার মুখের রোজায় করবে না সে দিনের খানা, মুখে তার মিথ্যে কথা, ঝগড়া সদা গীবত মানা, বুক জুড়ে তার সর্বদা যে আল্লাহ তাআলার ভয়, রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়, রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। রোজাদার পায়ের রোজায়
চলবে না সে পাপের পিছু। রোজাদার হাতের রোজায় ধরবে না সে পরের কিছু। রোজাদার মনের রোজায় আল্লাহ প্রেমে স্বপ্নে বিভোর। ধনবান রোজার গুণে গরিব দুঃখীর রাখবে খবর। উঁচু নিচু কালো সাদার মিলন যদি হয়, রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। রোজা তার কেমন হলে, রোজা তার কেমন হলে পরকালে সাক্ষী হয়ে যায়। রোজা তার সাক্ষী হয়ে যায়। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়।